নমস্কার, গুড মর্নিং। আরও একটি সুন্দর দিন, সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হচ্ছে 3রা মে 2025 এবং আমার 365 ডেজ চ্যালেঞ্জের আজকে 53তম দিন। এই 53তম দিনে আমি বেরিয়ে পড়েছি এবং আজকে অলমোস্ট 1 ঘন্টা বেশ আগে ওটা এবং জাস্ট একটা ট্রাই করা যে আমাদের এক্সারসাইজের সময়টাকে আরও কিছু বাড়ানো যায় কিনা। আজকে প্রায় আমি 1 উইকের ব্রেকের পর, কারণ আমি ছিলাম না, আমি একটা রিচুয়াল ফাংশনে অ্যাটেন্ড করার জন্য আমি চলে গিয়েছিলাম শিলংয়ে। তো শিলংয়ে থাকার কারণে এবং সেই রিচুয়াল যে ফ্যামিলি গ্যাদারিং ছিল, বিয়ের অনুষ্ঠান ছিল, সেটাতে থাকার কারণে আমার পক্ষে এই লাস্ট 1 উইক আমার শরীরচর্চা করার সুযোগ হয়নি বা আমি করতে পারিনি, যার জন্য আমার 1 উইক ব্রেক যায়। তো আজকে আবার নতুন করে শুরু করা শনিবার দিন, সপ্তাহ শেষ হতে আরও একটি দিন বাকি। তো আজকে লাস্ট ওয়ার্কিং ডে এবং সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন উদ্যম, নতুন চেষ্টা নিয়ে। চাইছি যে আমার যে 365 চ্যালেঞ্জ নিজেকে দেওয়া নিজের, সেটাকে কমপ্লিট করার এবং মধ্যে মধ্যে যে বিরতি বা গ্যাপ হচ্ছে সেগুলোকে কীভাবে কভার আপ করা যায়। শত চেষ্টার মধ্যেও সেগুলো বারবার আমাকে প্রবলেম ক্রিয়েট করতে চায় আমাকে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটাই বোঝা যায় আমাদের কর্মব্যস্ততা জীবন এবং আমাদের রেসপন্সিবিলিটি, সোশিয়াল রেসপন্সিবিলিটি, সেগুলোকে নিয়েই আমাদের এগোতে হবে। তো যাই হোক, এবং আমার যিনি সহযোদ্ধা আছেন সত্যদা, উনি আমাকে ফোন করেন, ফোন করার সঙ্গে সঙ্গে আমি উঠে তৈরি। এবার লক্ষ্য আজকে 5 কিলোমিটার হাঁটা। আজ 3rd মে 2025। আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এবং এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডেতে ভারতের যে স্থান 2025 সালের যে ইন্ডেক্স রিলিজ করা হয়েছে, সেটাতে ভারতের স্থান হচ্ছে 181টা দেশের মধ্যে 151। তো প্রেস ফ্রিডম যেটা দেখা হয় বা এই যে দিনটা সেলিব্রেট করা হয়, সেখানে হচ্ছে কি প্রেসে কতটুকু তার স্বাধীনভাবে কাজ করতে পারছে, তাদের স্বাধীনতা কতটুকু আছে, সেগুলো একটা দেখা হয়। প্যারামিটারগুলো, বিভিন্ন প্যারামিটার আছে। সো এই প্যারামিটারের মধ্যে সবথেকে যেটা চিন্তার বা উদ্বিগ্নের হয়, যেখানে দেখা যায় যে দেশের ইকোনমি বা প্রেসের যে স্টেবিলিটি, তাদের আর্থিক, সেটা যদি দুর্বল থাকে, তাহলে সেখানে যে প্রেস ফ্রিডম সেটা কম থাকে। তো এটাই হচ্ছে আজকের দিনে মূলত বিশেষত্ব। পাহাড়ে বা পাহাড়ের পাদদেশে থাকা বা গ্রামে থাকার যে সুফল, সেটা একমাত্র যারা গ্রামে আছেন তারাই অনুভব করতে পারবেন। মুক্ত আবহাওয়া, মুক্ত বাতাস এবং সম্পূর্ণ নন পলিউটেড এনভায়রনমেন্ট। আর দেখুন, জাস্ট গতকাল বৃষ্টি হয়েছে এবং গতকাল বৃষ্টি হওয়ার পর আজকে পুরো যে আমাদের গ্রাম এবং আশেপাশে আরও গ্রাম, এখানে পুরো দমে কুয়াশার তাজা পড়েছে এবং কুয়াশায় ঢেকে আছে। ফিল করা যায় যে এটা কোনো হিল স্টেশন। সো দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন, জম্পুই পাহাড় কুয়াশায় ঢাকা আছে এবং ম্যাক্স টু ম্যাক্স যে ভিজিবিলিটি, সেটা 1/2 কিলোমিটার হবে, সেটা দেখা যাচ্ছে না এবং সম্পূর্ণ আকাশটা কুয়াশার চাদরে মোড়া এরকম মনে হচ্ছে এবং মেঘগুলো কিছু কিছু উপর দিকে দেখা যাচ্ছে। সো এটাই হচ্ছে গ্রামে থাকার সুফল, বা গ্রামে থাকলে আপনি প্রতিদিন সকালবেলা উঠে এরকম মুক্ত আবহাওয়া পাবেন, মুক্ত এনভায়রনমেন্ট পাবেন, যেখানে কোনো পলিউশন নেই। রাস্তা দেখুন সম্পূর্ণ ফাঁকা। আজকে যেহেতু আমরা 1 ঘন্টা আগে শুরু করেছিলাম, সে 1 ঘন্টা আগে শুরু করার যে সরাসরি যে প্রভাব বা ইমপ্যাক্ট, সেটা হচ্ছে যে রাস্তায় কোনো যানবাহন নেই, লোকজন আরও কম এবং এর ফলে আমরা একদম নির্দ্বিধায় বেরিয়ে পড়েছি। এখন যে সময়টা, যেই সময়টাতে আমরা উঠে বাড়ি থেকে প্রস্তুতি হয়ে যাই, অলমোস্ট সেই মুহূর্তে আমাদের শেষ। অলরেডি আমি
4 কিলোমিটারের উপর, 4 কিলোমিটার থেকে বেশি আমি ওয়াক করে নিয়েছি এবং আমার আজকের যে রুটিন সেটা কমপ্লিটের পথে। এই দেখুন প্রকৃতি কত সুন্দরভাবে সেজে উঠেছে।